নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ দ্বিতীয় সেমিস্টারে পড়ছো এবং তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারে হিস্ট্রি রয়েছে এবং হিস্ট্রি এসিসি পেপার মেজরের পাশাপাশি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এই এসিসি পেপারটা কিন্তু এবার তোমাদের আইসিটি রয়েছে, অর্থাৎ কম্পিউটারের পাশাপাশি ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। এই বিষয়টা কিন্তু তোমাদের এবার পড়তে হবে। বেস্ট ইন্টারেস্টিং এবং খুব ভালো এই বিষয়টা। তোমরা অনেকেই জানো বিষয়টা, কিন্তু অনেকেই গুলিয়ে ফেলছো যে কি এই বিষয়টা। তা দু একজন তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে স্যার সবকিছুর বই আপনি আপলোড করেছেন, তা এই সম্পর্কিত বই আপনি একটু আপলোড করলে আমরা খুব উপকৃত হতাম এবং খুব ভালো হতো। তাই তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আমি ১ সপ্তাহের মধ্যেই বইটা আপলোড করব। যেহেতু আমাদের এখন পিডিএফ এর অফার চলছে। তোমরা জানো অনেকেই যে আমরা কিন্তু ১৪ই এপ্রিল থেকে এই ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল, অর্থাৎ এই যে পয়লা বৈশাখ পর্যন্ত একটা কিন্তু বিশেষ ছাড় রেখেছি প্রতিটা পিডিএফ ক্রয়ের ক্ষেত্রে এবং একসাথে ৩ টি পিডিএফ ক্রয়ের ক্ষেত্রে। অনেকেই জিজ্ঞেস করেছো যে স্যার ছাড়টা কেমন? সেক্ষেত্রেও বলি, ছাড়টা কিন্তু ইন্ডিভিজুয়াল পিডিএফ ক্রয়ের ক্ষেত্রেও থাকবে, আবার ৩ টে পিডিএফ একসাথে ক্রয়ের ক্ষেত্রেও থাকবে। এমনকি অনেকে ২ টো করে পিডিএফ ক্রয় করেছিল, একটা বাকি ছিল, সেটা এখন নিলে সেও ছাড় পাবে। এমনকি অনেকে একটা করেছিল, বলেছিল এখন ২ টো নেবে, সেক্ষেত্রে সেও ছাড় পাবে। অর্থাৎ প্রতিটা বিষয় বা পিডিএফ এর উপরে কিন্তু থাকছে বিশেষ ছাড়। শুধুমাত্র কিন্তু এটা ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত থাকবে। যেহেতু পয়লা বৈশাখ, সেই উপলক্ষে কিন্তু আমরা এই ছাড়টা দিচ্ছি সব সেমিস্টারদের জন্যই। ২য়, ৪র্থ এবং ৬ষ্ঠ সেমিস্টার। আর অনেকেই জিজ্ঞাসা করছিলে যে স্যার সংস্কৃত বা জিওগ্রাফি বা এডুকেশন আরো বিভিন্ন সাবজেক্ট বলছিলে। তা আমি তোমাদের একটা কথাই বলে রাখি, দেখো আমি শুধুমাত্র হিস্ট্রি মেজর এবং এসএসসি পেপারটা দিই। এর পাশাপাশি কিন্তু মাইনর শুধুমাত্র ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলা। এর বাইরে কিন্তু আমি কোনো কিছু দিতে পারবো না। তোমরা যতই আমাকে বলো। কারণ আমি চাইবো যে ছাত্রছাত্রীরা যেটা পড়ে উপকৃত হবে এবং একদম অল্প প্রশ্ন পড়ে 100% কমন পাবে, এবং আমার যেটুকুর মধ্যে দক্ষতা রয়েছে আমি সেটুকুই চেষ্টা করব। অযথা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে নষ্ট করে ৮০-৯০ টা করে প্রশ্ন দিয়ে কোনো দরকার নেই। এই জিনিসগুলো আমি পারবো না। তাই আমাকে কেউ এইসব বিষয়গুলো বলবে না। আর এবার চলো তোমাদের শুরু করা যাক তাহলে দ্বিতীয় সেমিস্টারের যে হিস্ট্রি এসিসি পেপারটা, অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই পেপারটা মোস্ট ইম্পোর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং এবং খুব ভালো, এবং তোমরা সবসময় প্রতিনিয়ত এই পেপারের সাথে কিন্তু জড়িত রয়েছো। কিভাবে সেটা যখন আলোচনা করছি তাহলেই বুঝতে পারবে। এবং এই পেপারও কিন্তু আমাদের সম্পূর্ণ সব পেপারই রেডি আছে। তোমরা আগামীকাল অর্থাৎ ১০ই এপ্রিল থেকে, ভিডিওটা যদিও আমার এই ভিডিওটা একটু লেটেই আপলোড হবে, তবে ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যেই আপলোড হবে। তোমরা অবশ্যই কিন্তু ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যেই তোমরা কিন্তু সাজেশনটা ক্রয় করে নিও। দেখো এই পেপারের যেটা রয়েছে এসএসসি পেপার, আমি কিন্তু শুধু ৪১ টা শর্ট প্রশ্ন দেব, এবং শর্ট প্রশ্ন কমন দেওয়াটা খুব টিপিক্যাল ব্যাপার। তাও কিন্তু আমি যারা ৩য় সেমিস্টার পরীক্ষা দিয়েছে, রাষ্ট্রবিজ্ঞানে শুধু ৩৯ টা, বাংলায় শুধু ২২ টা, এমনকি এবারও বাংলার ক্ষেত্রেও কিন্তু খুবই কম শর্ট প্রশ্ন, ৪৪ টা মতো আছে। ঠিক আছে? এরকম বিভিন্ন জায়গাতে কিন্তু এরকমভাবে আমরা শর্ট প্রশ্ন দিয়েছি। এবং 2nd সেমিস্টার আমরা বই থেকে দিয়েছি, যেই বইটা রেকমেন্ড করা রয়েছে সেখান থেকেই দিয়েছি। শুধুমাত্র গোল মার্কিং করে দিয়েছি আমরা, সেগুলোই পড়তে হবে। আদার্স অন্য কিছু না। আর তোমাদের তাহলে এই হিস্ট্রি এসএসসি পেপার থেকে কি ধরনের প্রশ্ন একটু তোমাদের পড়তে হবে সে সম্পর্কে একটু আলোচনা করি। তোমাদেরও ভালো লাগবে। চলো শুরু করা যাক। আ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 2nd সেমিস্টার হিস্ট্রি আন্ডার কল্যাণী ইউনিভার্সিটি। দেখো, ১ম যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হলো, বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো এই কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু বিভিন্ন রকম হয়, তোমরা সকলেই জানো। ল্যান, ম্যান, ওয়ান, এগুলো কিন্তু সব কম্পিউটার নেটওয়ার্ক। এরপর নেক্সট একটা প্রশ্নে আসি, যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রতিনিয়ত তোমরা তার সাথে জড়িত। যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ব্যবহারের তাৎপর্য আলোচনা করো। একবার ভেবে দেখেছো কখনো যে এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে,
এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটি প্রশ্ন আমি এখন আলোচনা করছি তোমাদের সাথে যে ডিজিটাল যোগাযোগ কিভাবে রাষ্ট্রকে কোভিড-19 মোকাবিলায় সাহায্য করেছিল? তোমার সপক্ষে যুক্তি দাও। তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পারবে যে কোভিড-19 যখন হয়েছিল, তখন অধিকাংশ জায়গায় কিন্তু পড়াশোনাটা চলছিল অনলাইনে এবং অফিস যে ওয়ার্ক গুলো হতো, বিভিন্ন কাজ সেগুলোও কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই হচ্ছিল। তা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট যে প্রশ্নটা আমি আলোচনা করব, কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশগুলি কি, কি? সংক্ষেপে বর্ণনা করো। মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন। নেক্সট, অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আছে মোডেম কি? মোডেমের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও বেশ ইম্পর্টেন্ট। নেক্সট আছে সাইবার অ্যাক্ট 2000 এর উপর টিকা লেখো। এই প্রশ্নটাও বেশ ইম্পর্টেন্ট। তবে অনেকেই জিজ্ঞাসা করেছো যে স্যার আমি দেখে যাচ্ছি আপনার লাস্ট মিনিট সাজেশন দেখে সব পেয়ে যাচ্ছি, কিন্তু কোথাও মনে হচ্ছে একটু খামতি থাকছে। দেখো এক্ষেত্রে একটা কথা বলি, যারা খুব কষ্ট করে টাকা দিয়ে পিডিএফ কিনছে তাদের সাথে একদম ফ্রিতে সবকিছু দিয়ে দেয়া সেটা আমার নিজের কাছে একটু অন্যায় বলেই মনে হয়। আর বিদ্যা কখনোই ফ্রিতে দেওয়া উচিত নয়। এজন্য যারা পিডিএফ নিচ্ছে তারা হুবহু কমন পাচ্ছে 100%। তোমরাও পাচ্ছ, তোমরা পিডিএফ না নিয়েই 80% পাচ্ছ। তোমরা যদি পিডিএফ নাও তোমরাও কিন্তু 100 এ 100%ই পাবে এবং বলে, বলে দেব। আর সেটা তোমরা জানো যে পরীক্ষার পর আমি কিন্তু সেইভাবে সব প্রশ্নের সাথে পাশাপাশি রেখে কিন্তু বলে দিই যে এই প্রশ্নটা পিডিএফ এর এত নম্বরে রয়েছে। নেক্সট যে প্রশ্নটা, বিভিন্ন ধরনের কম্পিউটার মেমোরি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আবার এই মেমোরি সংক্রান্ত বিষয় যেহেতু আসলো সেক্ষেত্রে বলে দিই, তোমাদের কিন্তু এর ভেতর থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে র‍্যাম ও রম, অর্থাৎ রিড অনলি মেমোরি, র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই দুটো এমনভাবে দিতে পারে যে র‍্যাম ও রমের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য আলোচনা করো। দেখা গেল ৫ নাম্বারে। নেক্সট আরেকটা প্রশ্ন বলি, এটাও খুব ইন্টারেস্টিং। তোমরা ভাববে এই ধরনের প্রশ্ন আসবে? হ্যাঁ, এই ধরনের প্রশ্নই আসতে পারে। ফেসবুকের প্রয়োজনীয়তা উল্লেখ করো। তার ফেসবুক মানে কি প্রয়োজন ফেসবুকের? এটা বলো তো। ভেবে দেখেছো? তা এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে। তা মোস্ট ইম্পোর্টেন্ট। আর এছাড়াও যে একদম স্বল্প প্রশ্ন দিয়ে আমাদের পিডিএফ কিন্তু তৈরি। শুধুমাত্র ২৫ টা প্রশ্ন আছে আর ছোট প্রশ্ন আছে ৪১ টা। সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি এসইসি পেপারের কথা বললাম। এবং যে মেজর পেপার রয়েছে সেক্ষেত্রেও কিন্তু হিস্ট্রি তোমাদের সেকেন্ড সেমিস্টার ওয়ার্ল্ড অ্যানসিয়েন্ট হিস্ট্রি সেক্ষেত্রেও কিন্তু শুধু ২৫ টা বড় প্রশ্ন রয়েছে আর শর্ট প্রশ্ন কিন্তু সম্পূর্ণ আমরা বই থেকেই দিই। গোল মার্কিং করে শুধুমাত্র মার্কিং গুলোই পড়তে হয়। তাহলে বুঝতেই পারছো। আর এর পাশাপাশি বলে রাখি সেকেন্ড সেমিস্টারই নয়, এর পাশাপাশি যাদের তোমাদের মাইনর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বা মাইনর বেঙ্গলি বা মাইনর হিস্ট্রি, সেক্ষেত্রেও কিন্তু আমরা একদম স্বল্প প্রশ্ন রেখেছি। তোমরা পিডিএফটা ক্রয় করে নিতে পারো। একদম স্বল্প। তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র ২৩ টা প্রশ্ন আছে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর যাদের তোমাদের সেকেন্ড সেমিস্টারে বেঙ্গলি রয়েছে মাইনর হিসাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র ২৩ টা প্রশ্ন আছে, এর বাইরে কোনো কিছু আসবে না। একদম 100 এ 100%ই কিন্তু তোমরা কমন পাবে। আর এর পাশাপাশি হিস্ট্রি মাইনরও কিন্তু আমাদের রেডি হয়েছে। অর্থাৎ তোমাদের ২য় সেমেস্টারে যার যে ৩ টে পিডিএফ লাগবে অবশ্যই তোমরা কালেক্ট করতে পারো। আর অবশ্যই সেক্ষেত্রে কিন্তু তোমাদের হিস্ট্রি মেজর হওয়া উচিত। হিস্ট্রি মেজর এবং এসএসসি পেপার এবং তার পাশাপাশি কিন্তু মাইনরও তোমরা ৩ টে পেয়ে যাবে। হিস্ট্রি, বেঙ্গলি এবং রাষ্ট্রবিজ্ঞান। আর শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার না, আমি আবারও বলছি, এই ক্ষেত্রে কিন্তু 4th সেমিস্টার যাদের মেজর রয়েছে হিস্ট্রি, তারা সেই দুটো হিস্ট্রি যেমন পেপার রয়েছে তাদের 4.1 এবং 4.2, তার পাশাপাশি হিস্ট্রি মাইনর, বেঙ্গলি মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর, সেক্ষেত্রেও কিন্তু সেই পেপারগুলো এবং সেগুলোর যে শর্ট প্রশ্ন রয়েছে, সেগুলোও কিন্তু তারা হুবহু কমন পেয়ে যাবে, একদম স্বল্প পরিমাণ প্রশ্ন। আর তার পাশাপাশি ৬ষ্ঠ সেমিস্টার যাদের রয়েছে এবং মেজর ৩ টি পেপারই হিস্ট্রি রয়েছে, তারাও কিন্তু 100% কমন সহ প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। আর আমরা কিন্তু একদম স্বল্প প্রশ্ন দিই। আর আমরা বলেছি, বারবার বলছি, এখনো বলছি যে আমাদের থেকে যদি একটা প্রশ্ন কম কেউ দিতে পারে, তোমরা খুঁজে পাবে না এবং 100% কমন তো পারবেই না। তাই দেখবে আমরা বলছি কিন্তু 100 এ 100 এ দিই। আমরা কখনো 80% বা 95% বা 90% বলছি না। আমরা 100%ই বলছি এবং সেগুলি সবই অথেন্টিক এবং আমরা পরীক্ষার পর কিন্তু তার প্রমাণ দেখিয়েছি।
তাহলে বুঝতেই পারছো। আর চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।